গোটা সমাজ যাতে উচ্ছন্নের পথে না যায় তার জন্য এই রামানন্দ শাস্ত্রী চিতায় উঠে প্রাণ বিসর্জন দেবে আজ। যান, গিয়ে জানিয়ে দিন রানীমাকে ধর্মরক্ষার প্রয়োজনে আমরা প্রাণ বিসর্জন দিতে পারি, এটা তাকে বলে দেওয়া প্রয়োজন। গোটা সমাজ জানবে রানী রাসমণি যাতে গোটা সমাজকে উচ্ছন্নের পথে না নিয়ে যেতে পারে তার জন্যই রামানন্দ শাস্ত্রী প্রাণ ত্যাগ করছে। মন্দিরের কাছে অনেক ব্রাহ্মণদের সমাগম হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওখানে একটা বড় রকমের গোল বাঁধতে চলেছে। ওনারা একটা বড় চিতা তৈরি করছেন। ওই চিতা সাজানো হচ্ছে শাস্ত্রী মশাইয়ের নির্দেশ। এই আশ্রমে জনার্দন আছেন, সেখানে শূদ্রাণীর পা পড়েছে। যাও, গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম পবিত্র করো, শুচি করো। দেখুন মা, দেখুন ভট্টাচার্য মশাইয়ের মাধ্যমে শাস্ত্রী মশাই কি বলে পাঠিয়েছেন দেখুন। আমি জানতাম শেষ মুহূর্তে এমন কিছু একটা ঘটতে চলেছে। কি হয়েছে কি মতো? তিনি কি কি করেছেন? আর আর ভট্টাচার্য মশাই বা কোথায়? আপনি আসুন মা। এই মহা বিপত্তি উপস্থিত হয়েছে রানীমা। শাস্ত্রী মশাই পণ ধরেছেন উনি কোনো মতেই মন্দির প্রতিষ্ঠা হতে দেবেন না। আমাকে দেখে উনি সে কথা বললেন, আমার কোনো কথা তো শুনলেনই না। একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে মন্দিরের কাছাকাছি কোনো এক স্থানে উনি প্রাণ বিসর্জন দেবেন, যাতে ব্রহ্মহত্যার পাপ আপনার লাগে। কি কি কইছেন কি আপনি ভট্টাচার্য মশাই? এভাবে নয়, আপনার সঙ্গে ঠিক যা যা কথা হয়েছে সেটা আপনি পরিষ্কার করে মাকে বলুন। ওখানে আরো অনেক ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। উনি আমাকে দেখেই হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি আমি। না না, তোমাদের কবরেজ রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিন্তু আজ যদি মন্দির প্রতিষ্ঠা না হয় তাহলে তো একটা বড় সর্বনাশ হয়ে যাবে। তার থেকে তোমরা সকলে মিলে ভাবো আর কি উপায় কি করা যায়, সকলে ভাবো। মা, আমি লিটল দল নিয়ে এখন ওদের সরিয়ে দিতে পারি, কিন্তু তাতে তো আপনি আপত্তি করবেন। মথুর, এটা কি কোনো সমাধান হলে? এটা কোনো সমাধান নয়। ব্রাহ্মণদের আমাদেরও প্রয়োজন, ওনাদের ছাড়া আমাদেরও চলবে না মথুর। সে তো বটেই। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মায়ের পুজো করা, ভোগ নিবেদন করা সব কিছুতেই তো ব্রাহ্মণদেরকে প্রয়োজন। তাদের ছাড়া তো কিচ্ছুটি হবে না। কিন্তু এসব তো পরের কথা। আগে তোমরা ভাবো এখন কি উপায় মন্দির প্রতিষ্ঠা করা যায়। দেখো, আমি জানি আমার কথা তোমরা কেউ মানবে না, তবুও করেছি। আজকে যদি কোনোভাবে মন্দির প্রতিষ্ঠার কাজ বন্ধ হয়ে যায় তবুও নয় প্রায়শ্চিত্ত করে কোনোভাবে বিদায় নেওয়া যাবে। কিন্তু ব্রহ্মহত্যা তো পাপ, তার প্রায়শ্চিত্ত তুমি কি করে করবে মা? আজকের মতো একটা শুভ দিনে সমাজের মাথা এরকম একজন বাউন যদি নিজের জীবন দান করেন তাহলে আমাদের জন্য আমাদের কত বড় অমঙ্গল হবে তুমি একবার ভেবে দেখেছো মা? না না না, তা হয়নি, কিছুতেই হয়নি। তিনি নিজের ইচ্ছে জেদের বসে প্রাণ দিচ্ছেন, আমরা তো তাকে তা করতে বলছি না। তাহলে আমাদের কেন ব্রহ্মহত্যার পাপ লাগবে আমি বুঝতে পারছি না। দোহাই আপনার, দয়া করে ভাবে নাস্তিকের মতো কথা কইবেন না। দিনের পর দিন আমরা শাস্ত্রী মশাইয়ের এই অন্যায় ভয় দেখানোকে মেনে নিয়েছি মুখ বন্ধ করে, আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস আর কুসংস্কার। একবার ভেবে দেখেছেন একজন মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে? যাই বলুন মা,
ব্রাহ্মণদের এই অন্যায় আচরণ আমি মেনে নিতে পারছি না। আপনি বললে আমি আমি নিজের মতো করে তাদের মুখোমুখি হতে পারি, কিন্তু মথুর, মথুর আমার কথাটা কি হচ্ছে কি? আপনি কোথায় যাচ্ছেন? চোটকুকি শুনছেন? আপনিও যান। চোটকুকি কথা মতির বাবা এই সময় নাও শুনতে পারেন। এমনি যে মাথা গরমের মানুষ, উনি না আবার কোনো বিপত্তি পাঠিয়ে ফেলেন। আপনি জানেন? আমি যাচ্ছি, তুমি একটু মাকে দেখো। গেল কি হলো ছোট ঠাকুর? চোখ খুলুন ছোট ঠাকুর। ছোট ঠাকুরের কি হলো? কেউ একটু জল আনবেন? একটা পাকার বন্দোবস্ত করো। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর। কি হলো দিগম্বর আমাদের ছোট ঠাকুরের? ও ছোট ঠাকুর কি হলো? এরা কারা? কি উদ্দেশ্যে এখানে এসেছেন? এ সংবাদ আমার অবিলম্বে চাই। মা, মা গো, তুমি আমাকে ছোট না ভাবলেও এই সমাজ যে আমাকে মেনে নেবে নে মা। আমাকে কিছুতেই মন্দির প্রতিষ্ঠা করতে দেবে না মা, কিছুতেই মন্দির প্রতিষ্ঠা করতে দেবে না মা। মা গো, তুমি তো খুব ভালো করে জানো মা, আমি আপ্রাণ চেষ্টা করেছি সকলের বিরুদ্ধে থেকে। আমি বড় অসহায় হয়ে পড়েছি মা, বড় অসহায় হয়ে পড়েছি। আচ্ছা মা, তুমি বলো, আমি উঁচু ঘরে যে জন্মাইনি তা কি আমার দোষ? ওই মায়ের মেয়ে বলে তো কোনোদিন তুমি আমাকে পায়ে ঠেলে দাওনি, তাহলে এই সমাজে কেউ কেন তো বুঝতে চায়নি? উত্তর দাও নে মা, উত্তর দাও নে। একদিকে সময় বয়ে যাচ্ছে, তো আমি তোমার মন্দির প্রতিষ্ঠা করতে পারছি না, আর অন্যদিকে মেমোর সব কার লাগবে সেই ভয়ে ভয়ে মরছি আমি, এই ভয়ে ভয়ে মরছি। মাগো, মাগো, এখন এই বিপদ থেকে শুধু তুমি আমাকে উদ্ধার করতে পারো মা, তুমি আমাকে উদ্ধার করতে পারো। দেখাও মা, দেখাও। মা, মা,
মা মা বচ্চাজি মশাইয়ের কোনো কথাই শাস্ত্রী মশাই শুনতে চাননি। তিনি নাকি চিতায় উঠছেন। এই পাপের ফল কি হবে একবার ভেবে দেখেছো মা? মা মা আমরা তো সব দিক থেকে শেষ হয়ে গেল, মন্দির প্রতিষ্ঠা পর্যন্তই হলো না, আর এখন আমাদের ওপর বেমতার পাপ লাগবে। মা এসব কি হয়ে গেল? মা কি হয়ে গেল? রানীমা, শাস্ত্রী মশাই কিরকম জানি ভূতগ্রস্ত হয়ে পড়েছেন, তাকে কারোর কোনো কথাই বোঝানো যাচ্ছে না। তাছাড়া ওনার ভক্তরা শিষ্যরা সবাই সেখানে জড়ো হয়েছে, মানে আমি যে কি করব কিছু বুঝতে পারছি না রানীমা। না না মল্লিক মশাই, চোখের সম্মুখে তো আর প্রেম হত্যা হতে দেওয়া যায়নি। এখন একখানেই উপায়, একখানেই উপায়। আমাকে নিজেকে সেখানে যেতে হবে, তেনাকে থামাতে। আমাকেই যেতে হবে সেখানে। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। হে মা জগদেশ্বরী, তুমি যদি আমাকে আদেশ দিয়ে থাকো, আমি যদি আমার দম্ভ রক্ষে করি, সত্যের পথে চলি, তাহলে এখানে যেন আজ বেম্য হতে না হয় চাও। আমাকে যেন পাপের ভাগী না হতে হয় মা, না হতে হয় পাপের ভাগী। রক্ষে করো মা, তুমি রক্ষে করো, রক্ষে করো মা। নারী যে মিথ্যাচারিতা প্রমাণ করো সুকুমার। আগুন দাও শাস্ত্রী মশাই, আগুন দাও। রক্ষে করো মা, রক্ষে করো তুমি। কাঠে আগুন ধরছে না কেন সুকুমার? আমার সঙ্গে এত বড় শত্রুতা? তুমি এখানে কি কাঠ দিয়েছো? আগুন ধরছে না কেন? সুকুমার, আগুন ধরছে না কেন? আমার সঙ্গে শত্রুতা? না শাস্ত্রী মশাই, আপনার সাথে কারোর কোনো শত্রুতা নেই। মা নিজেই চাইছেন না আপনি এরকম ভাবে প্রাণ বিসর্জন দিন। আমার সঙ্গে এত বড় তঞ্চকতা? আমি নিজে ওই মন্দিরে আগুন লাগাবো। মা, মা অনুমতি দিন, আমি নিখিল দলকে মুখোমুখি হতে বলবো। মথুর, মতুর, মা নিজেই নিজের খেলা খেলছেন। মতুর, তুমি কি এখনো বুঝতে পারছো না বাবা?
জয় মা, জয় মা সদানন্দ। জয় মা, জয় মা সদানন্দ। জয় মা মুন্ডমানি, তুমি যেমন প্রলয় কারিণী, আবার তেমন তুমি তো স্নেহময়ী না। জয় মা, জয় মা। তোমার মতো পাপাচারীকে পুরাকাল হলে অগ্নিতে নিক্ষেপ করা হতো, কিন্তু কলিকালে সে প্রথা নেই বলে মায়ের ভক্ত সেজে ছলনা করে চলেছ। নীচ কুচক্রী নারী। কি দেখছি আমি? কি দেখতে? শাস্ত্রী মশাইয়ের সাথে কথা কয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠার একখানা দিন স্থির করব। গুরুদেবও এখন এখানে আছেন, তিনিও কথা কইতে পারবেন, কিন্তু আমার কপালখানাই যে মন্দ। আপনি তো জানেন বলুন, আপনি তো খুব ভালো করে জানেন মায়ের মন্দির প্রতিষ্ঠা করা নিয়ে আমি কত চেষ্টা করছি, তবু কিছুতেই যে মায়ের মন্দির আমি প্রতিষ্ঠা করতে পারছি না, কিছুতেই না। আপনি শান্ত হন রানীমা, শান্ত হন। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, আপনি তো উতলা হবেন না। আপনি যাকে প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি নিজের ব্যবস্থা নিজেই করবেন। আমরাই হয়তো এখনো তো বুঝতে পারছি না। তাই যেন হয় ভট্টাচার্য মশাই, তাই যেন হয়। একটিবার আমার কথাটা শোনে না, একটিবার চোখটা বুঝে দেখোই না, কি দেখতে পাও? গদাই, তোরা ফিরে এসেছিস? আমি শুধু ভাবছি কখন ফিরবি, কখন ফিরবি। ও দাদা গো, অন্য কথা কর আগে আমার একটা প্রশ্নের জবাব দেবে গো। কি গদাই? আমি আজকাল চোখ বন্ধ করলে কালী মূর্তি কেন দেখছি গা? ওই মেয়েটা, তুমি তো আবার তারে কখনো চোখেই দেখোনি। সেই মেয়েটা আমার চোখের সম্মুখে এনেই আমি কেমন সব অদ্ভুত অদ্ভুত কাণ্ডি করে ফেলি। বেষ্টমদের কীর্তনে আমি কালী কীর্তন করে বসলুম। কেন করলুম আমি কিছুই বুঝলুম নে। গদাই, ছোটবেলা থেকেই তুই এক এক সময় এক এক ঠাকুরকে দেখে অস্থির হয়ে পড়তিস, জ্ঞান হারিয়ে ফেলতিস। তা এখন আবার এ নিয়ে অস্থির হয়ে কেন পড়ছিস? কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, চিন্তা করবো নে? তুমি কইছো গো দাদা, চিন্তা করবো নে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানো তো, এই জন্যে
তোমার মতো পণ্ডিত মানুষদের কাছে সবকিছু শুনতে হয়। উফ, বুকের বার নেমে গেল। যাই যাই গো যাই, আমি আমি মিত্তির মশাইদের বাড়িতে যাই। হ্যাঁ, থাক থাক থাক, চলুন গো দাদা। চাটুর্য ঠাকুর, মল্লিক মশাই প্রণাম। তা মল্লিক মশাই, শুনলুম রানীমার সাথে নাকি শাস্ত্রী মশাইয়ের বড় জোর গোল বেঁধেছে। কি আর বলবো ঠাকুর, কোনোভাবেই প্রতিষ্ঠা করা গেল না। আর এইসব কারণে রানীমাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। উনি যে এখন কি করবেন কিছু বুঝতে পারছি না ঠাকুর। মল্লিক মশাই, শাস্ত্রী মশাই যে কারণে মন্দির প্রতিষ্ঠা করা যাবে না বলছেন, তার যদি সত্যিই কোনো সমাধান হতো তাহলে মঙ্গল হতো। হ্যাঁ হ্যাঁ, এটাও সত্যি যে শাস্ত্র মতে শূদ্রদের ভোগদানের অধিকার নেই, কিন্তু সেটা কে কিভাবে মানবে সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। তবে শাস্ত্রী মশাই খুবই গোঁড়া। তিনি যখন মানতে চাইছেন না, তখন আর কিভাবে বা এগোনো যাবে? সত্যি যদি অন্য কোনো পথের সমাধান করা যেত তাহলে। ঠাকুর, আমি বলি কি, দয়া করে আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন না, যদি যদি কোনো একটা পথ পাওয়া যায়। রানীমার এই অবস্থা আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠাকুর, আমি বরং একটা কাজ করি, আপনার এই বক্তব্য আমি সেজবাবুকে জানাই। হ্যাঁ, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালী কালী বলো, দূর হবে কাল যম যন্ত্রণা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। মা, মা গো, কে? হুং হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরদলোচনে, त्रैलोक्यैकमुखे नमोस्तुते। प्रत्यालीढ महाघोरे मूढमालालम्बिते, खर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते। কি ওখানে?
আবদ্ধ হয়ে থাকবো রানী। আমার যে শ্বাসরোধ হচ্ছে, আমি ঘেমে উঠছি রানী। এমন করে বদ্ধ হয়ে থাকার জন্যই কি আমি তোকে আমার মন্দির প্রতিষ্ঠা করতে বলেছিলাম? তাড়াতাড়ি প্রতিষ্ঠা কর আমাকে। আমি এই মন্দিরে গঙ্গার তীরে বিরাজ করতে চাই। আমার ভোগ দিয়েই তুই না কাঙালিদের সেবা করবি বলেছিলি? আমি কি দেখলাম? কতকাল সিন্ধুকে আবদ্ধ হয়ে থাকবো রানী? আমার যে শ্বাসরোধ হচ্ছে। ভেবেছিলুম কলকাতা এলে বোধহয় একটু দায়িত্ববোধ হবে, সেগুড়ে ও বালি। এদিকে দিন দিন সংসার চালানো কষ্টসাধ্য হয়ে উঠছে রামধন বাবু। গদাই চাইলেই কিছু টাকা রোজগার করতে পারে যজমানি করে, কিন্তু এই তো তার অবস্থা। জানেন রামধন বাবু, ও বলে কিনা কেউ ভালো সিধে পাঠালেই ওর গায়ে জ্বালা ধরে। কি বলবো বলুন তো? ও মন তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। নতুন বউ, একটু এসে গিয়ে দেখো তো তোমার বড় যা কি করছে। তাকে কও যে সে যেন ময়নে ঘরে এক্ষুনি জল খাবার পাঠানোর ব্যবস্থা করে। মানে তো একটু পরে কাজে বেরোবে, যাও গিয়ে কও দেখি। শোন না, তুই এক কাজ কর, ভূপালে জল খাবারটাও ঘরে নিয়ে যা। ও সারা রাত কিচ্ছুটি মুখে দেয়নি, কইছিল ওর নাকি খিদে পায়নি, বুঝেছিস? যা। আর দিদি, মা কি এখনো টাউর ঘরে আছে? তা তো আমি জানি না, এদিক পানে তো মাকে দেখলুম না। জানিস তো কাল না রামকুমার চাটুর্যমশাই এসেছিলেন, উনি এলেই তো আমার আবার ভয় করে, কারণ ওনার সঙ্গে পরামর্শ করেই তো অদ্ভুত অদ্ভুত কাজ করতে শুরু করে মা। জানিস তো চটকু কি, ওই চান যাত্রার দিনে মা যদি মূর্তি প্রতিষ্ঠা করে না, তাহলে সারা কলকাতায় আগুন লেগে যাবে, আমি কয়ে দিলুম। শাস্ত্রী মশাই তো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎই করছে না। শোন নে, তুই একটু মধুবাবুকে কনে, উনি যেন মাকে একটু বুঝিয়ে বলে। মা কোথায় আপনি? শিগগিরই শুনুন জগদম্বা, মাকে ডাকো, এখানে সুসংবাদ আছে। সুসংবাদ? কি সংবাদ শুনি? মধু, কি সংবাদ? মা শাস্ত্রী মশাই আপনাকে এখানে পত্র পাঠিয়েছেন। কি?
মশাই আমাকে পত্র পাঠিয়েছে? তুমি তুমি পড়েছো বাবা? হ্যাঁ আমি পড়েছি। ক্ষমা করবেন, আপনার অনুমতি না নিয়ে আমি পড়ে ফেলেছি। আসলে ভাবলাম আবার যদি নতুন কোনো বিধান দিয়ে থাকেন তাই আপনাকে দেখানোর আগে আমি একবার দেখি। কিন্তু মা, এই পত্র খুলে আমি অবাক হয়ে গেছি, একেবারে চমৎকার হয়ে গেছে। শাস্ত্রীমশাই আপনাকে কল্যাণীশু বলে সম্বোধন করেছেন মা। ভাবতে পারছেন মা, যিনি আপনার মুখ দেখতে চাননি, আপনি যে গেছিলেন সেখানে গঙ্গা জল দিয়ে পুরো স্থানটা ধুয়েছিলেন, সেই শাস্ত্রীমশাই আপনাকে এভাবে সম্বোধন করছেন মা। ভাবতে পারছেন আপনি? কি করেছো কি মতুর? বাবা কোনো ভুল হচ্ছে না তো? উনি আমাকে পত্রখানা পাঠিয়েছে। হ্যাঁ মা, আপনাকেই পাঠিয়েছেন। দেখুন মা, দেখুন, উনি বলছেন যে উনি তীর্থযাত্রায় বের হচ্ছেন। হ্যাঁ মা, আর উনি এই মন্দিরের কাজে আর বিরোধিতা করবেন না। আপনার মন যেমন চায় আপনি তেমন ভাবে কাজ করতে পারেন মা। দেখুন মা, নিজে চোখে দেখুন। মাগো, আর তুমি সব সময় আমাদের মাথার উপর থাকো, সব দায়িত্ব তুমি নিজেই নাও। শুধু আমরাই তা বুঝতে পারি না, আমরাই বুঝতে পারি।